অনুচ্ছেদ ২৯। একজন পুরুষ ও তার স্ত্রী তাদের এক বন্ধুর বাড়ি যেতে রওনা দিলেন, যার বাড়িটি কিছুটা দূরে ছিল। পথে যেতে যেতে তারা মনে করলেন যে তাদের একটি সেতু পার হতে হবে, যেটি খুব পুরনো এবং নিরাপদ নয় বলে বিবেচিত। সেই স্ত্রী তার স্বামীকে বললেন, আমাদের এটা পার হওয়া উচিত নয়। স্বামীও একমত হলেন এবং বললেন, ধরো, আমরা যখন এর উপর থাকব তখন যদি এটি ভেঙে পড়ে তাহলে তো আমরা ডুবে যাব। অথবা ধরো, স্ত্রী বললেন, তুমি যদি পচা তক্তার উপর পা রাখো এবং তোমার পা ভেঙে যায়, তাহলে আমাদের দেখাশোনা কে করবে? স্বামী বললেন, তুমি ঠিক বলছ। তখন আমরা না খেয়ে মরতেও পারি। এভাবে তারা দুজনে নানা ধরনের বিপদ কল্পনা করতে করতে চিন্তা করতে থাকলেন, যতক্ষণ না তারা সেতুর কাছে পৌঁছালেন এবং দেখলেন সেখানে একটি নতুন সেতু তৈরি হয়ে গেছে। তারা নিরাপদে তা পার হয়ে গেলেন। আমাদের চিন্তা করা এবং নেতিবাচকভাবে ভাবা বন্ধ করতে হবে। একজন স্বামী ও স্ত্রী রওনা হয়েছিলেন। এ নদী পার হতে। বি একটি পুরনো সেতুর উপর হাঁটতে। সি তাদের বন্ধুকে দেখতে। ডি ব্যক্তিগত কিছু আলোচনা করতে। কিছুক্ষণ পরে তারা মনে করলেন। এ তাদের বন্ধু দূরে থাকে। বি একটি নদী পার হতে হবে। সি নদীর উপর একটি পুরনো সেতু রয়েছে। ডি তারা সাঁতার জানেন না। তারা একমত হলেন যে তারা সেতু পার হবেন না, কারণ এ তারা নিচে পড়ে যেতে পারেন। বি সেতুটি ভেঙে পড়ে যেতে পারে। সি বন্ধুটি হয়তো সেখানে থাকবে না। ডি বাইরে তখন অনেক অন্ধকার। তারা যখন সেতুর কাছে পৌঁছালেন তখন তারা দেখলেন এ সেতুটি ইতিমধ্যেই ভেঙে পড়েছে। বি সেখানে একটি নতুন সেতু তৈরি হয়েছে। সি তাদের বন্ধু তাদের নিতে এসেছেন। ডি নদীতে সামান্য জল ছিল। দুর্ভাগ্য শব্দের অর্থ। এ মন্দভাগ্য। বি ভয়। সি সৌভাগ্য। ডি নিরাপত্তা। অনুচ্ছেদ ৩০। প্রাচীন সময়ে মানুষের কাছে পাখি মারার জন্য ধনুকবাণ ছিল না। তাই তারা যেখানে সেখানে পাখি জড়ো হলে তাদের দিকে তীক্ষ্ণ পাথর ছুঁড়ে মারত। অথবা মানুষ পাখিদের আকর্ষণ করার জন্য কিছু বীজ ফেলত এবং পরে তাদের ওপর জাল ছুঁড়ে দিত। কখনো সে মাটিতে এক মুঠো বীজ ছড়িয়ে দিত এবং গাছ থেকে সংগ্রহ করা আঠালো রেজিন রস দিয়ে মোড়া খুঁটি বসিয়ে রাখত। তারপর সে অপেক্ষা করত পাখিরা সেই বীজ খেতে নেমে এসে খুঁটির ফাঁদে আটকে যাবে। এটি ছিল পাখি ধরার সবচেয়ে নিষ্ঠুর উপায়। প্রাচীনকালে মানুষ পাখি মারার জন্য কোনটি ব্যবহার করত না? এ ধনুক ও তীর। বি বীজ ও গাছ। সি আঠালো খুঁটি। ডি তীক্ষ্ণ পাথর। তারা পাখিদের আকর্ষণ করত কি দেখিয়ে? এ রেজিন। বি বীজ। সি জাল। ডি পাথর। রেজিন সংগ্রহ করা হতো। এ মানুষের কাছ থেকে। বি গাছ-গাছালির কাছ থেকে। সি গাছ থেকে। ডি পশুদের কাছ থেকে। পাখি ধরার সবচেয়ে নিষ্ঠুর উপায় কি ছিল? এ তাদের হত্যা করা। বি তাদের ওপর জাল ফেলা। সি বীজ দেখিয়ে মেরে ফেলা। ডি আঠালো খুঁটিতে আটকে ফেলা। প্রাচীন শব্দের বিপরীত শব্দ কোনটি? এ আধুনিক। বি বর্তমান। সি সাম্প্রতিক। ডি সর্বশেষ। অনুচ্ছেদ ৩১। রবি খুব আনন্দিত হয়েছিল যখন তার কাকিমা তাকে একটি মাটির তৈরি মানিবাক্স এনে দিলেন, যা দেখতে একটি আপেলের মতো। এতে কয়েন ফেলার জন্য একটি ছিদ্র ছিল। রবি তার বাবাকে বলল, এখন আমি আমার জন্মদিনের জন্য একটি ক্রিকেট ব্যাট কেনার জন্য টাকা জমাব। রবি টাকা জমানো শুরু করল। সে দীপাবলির কেনাকাটা থেকে কিছু টাকা বাঁচিয়ে সেই মানিবাক্সে রাখল। সে তার পকেট মানিরও সাশ্রয় করল এবং তাতেও কিছু টাকা জমাল। এখন তার জন্মদিনের মাত্র ২ দিন বাকি ছিল। রবি মন খারাপ করল, কারণ সে যথেষ্ট টাকা জমাতে পারেনি ক্রিকেট ব্যাট কেনার জন্য। জন্মদিনের আগের দিন তার বাবা বললেন, তোমার মাকে ডেকে আনো, আমরা মানি বাক্সটা খুলব।
যখন তারা মানি বাক্সটি ভেঙে খুলল তখন কয়েনগুলোর মাঝে একটা ১০০ টাকার নোট পাওয়া গেল। রবি তার বাবাকে জড়িয়ে ধরল, তাকে ধন্যবাদ দিল এবং বলল, এখন বুঝলাম কেন তুমি আমাকে মাকে ডাকতে পাঠালে। খুশিতে তারা ক্রিকেট ব্যাট কিনতে গেল। রবির কাকিমা তাকে কি দিলেন? একটি উপহার, বি একটি আপেল, সি একটি মানি বাক্স, ডি ১০০ টাকার একটি নোট। রবি তার জন্মদিনের জন্য কি কিনতে চেয়েছিল? একটি ফুটবল, বি একটি মানি বাক্স, সি একটি ক্রিকেট ব্যাট, ডি একটি শার্ট। জন্মদিনের ২ দিন আগে রবি দুঃখিত ছিল কারণ তার কাছে কোনো টাকা ছিল না, বি তার বাবা তাকে বকা দিয়েছিলেন, সি সে ক্রিকেট ব্যাট কেনার জন্য যথেষ্ট টাকা জমাতে পারেনি, ডি সে তার মানিবাক্স হারিয়ে ফেলেছিল। কে মানিবাক্সে ১০০ টাকার নোট রেখেছিল? রবি, বি রবির বাবা, সি রবির কাকিমা, ডি রবির মা। অত্যন্ত খুশি শব্দের অর্থ? সন্তুষ্ট, বি খুব খুশি, সি আনন্দিত, ডি কৃতজ্ঞ। অনুচ্ছেদ ৩২। ডিম্পি অসুস্থ ছিল। তার মাথা ব্যথা ছিল আর নাক দিয়ে জল পড়ছিল। তার মা তাকে ডাক্তারের কাছে নিয়ে গেলেন, যিনি তাকে কিছু ওষুধ দিলেন। উফ, ডিম্পি বলল যখন সে ওষুধ খেল। হঠাৎ সে হাঁচি দিল এবং দেখল তার হাতে কাঁটায় ভর্তি ময়লা একটা বলের মতো কিছু বসে আছে। তুমি কে? সে জিজ্ঞেস করল। আমরা ব্যাকটেরিয়া, সেটা বলল। আমরা ছিলাম তোমার পেটে লক্ষ লক্ষ বন্ধুর সঙ্গে। যখন তুমি ওষুধ খেলে আমাদের অনেকেই মরে গেল। আমি পালিয়ে গিয়ে তোমার নাকে লুকিয়েছিলাম, আর এখন যখন তুমি হাঁচি দিলে আমি ধপ করে তোমার হাতে পড়লাম। ওহো, তাহলে তুমিই আমাকে অসুস্থ করেছ। তুমি আমার পেটে ঢুকলে কিভাবে? ডিম্পি জিজ্ঞেস করল। আমরা ঢুকেছিলাম রাস্তার ধারে খাওয়া নোংরা খাবারের সঙ্গে আমার বন্ধুদের নিয়ে। তুমি জানো না আমরা এখানে ওখানে সর্বত্র আছি। যদি তুমি কি খাচ্ছ সেই ব্যাপারে সাবধান থাকতে তাহলে কিছুই হতো না তোমার। রেগে গিয়ে বলল ব্যাকটেরিয়া। ডিম্পিকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছিল কারণ সে ডাক্তারকে চিনত, বি সে ডাক্তারকে দেখতে চেয়েছিল, সি সে অসুস্থ ছিল, ডি তার অ্যাক্সিডেন্ট হয়েছিল। তাকে কে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিল? তার মা, বি তার বাবা, সি তার বন্ধু, ডি সে নিজেই গিয়েছিল। হাঁচি দেওয়ার পর সে কার সঙ্গে কথা বলছিল? ডাক্তার, বি তার মা, সি ব্যাকটেরিয়া, ডি তার বন্ধু। ব্যাকটেরিয়া কিভাবে তার পেটে পৌঁছেছিল? ওষুধের মাধ্যমে, বি জলের মাধ্যমে, সি নোংরা হাত দিয়ে, ডি রাস্তার ধারের নোংরা খাবারের মাধ্যমে। যদি সে কি খাচ্ছে সে বিষয়ে সাবধান থাকত তাহলে তার নাক দিয়ে জল পড়ত না, বি সে মায়ের কথা শুনত, সি তার কিছুই হতো না, ডি সে ব্যাকটেরিয়াকে চিনতে পারত।